আরে বাবা তুমি আমার কথা কেন বুঝতেছো না? তোমাকে আমি বারবার বলছি ব্যাপারটা হ্যান্ডেল করতে, আমাকে কেন বারবার ফোন দিতেছো? হ্যাঁ ফাজলামো করতেছো আমার সাথে? বাবা একটু ভিক্ষা দাও না বাবা। অন্যদিকে যান। আরে বাবা তুমি বুঝতেছো না কেন? বাবা আমি একজন গরিব মানুষ, একটু সাহায্য করো না বাবা। এই ভিখারিরে খালি হাতে ফিরিয়ে দিও না, একটু সাহায্য করো। দেখুন এখন কিন্তু আমার ভীষণ পরিমাণে মেজাজ খারাপ হইতেছে, আপনি কি এখান থেকে যাবেন? আরে আজব ব্যাপার তো, আপনার সাহস তো কম না, আপনি আমার মাকে ধাক্কা দিলেন কেন? কি মা? এই আপনাকে দেখে তো ভালোই মনে হচ্ছে স্টাবলিশ, আর আপনার মাকে দিয়ে আপনি ভিক্ষা করাচ্ছেন রাস্তাঘাটে, লজ্জা করে না আপনার? ভিক্ষা করাচ্ছি মানে? মা তুমি রাস্তাঘাটে ভিক্ষা করছো কেন? এরে বাবা মনে হয় আসমান থেকে বলো কিচ্ছু জানে না, নিজের মাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে আবার যত সব ন্যাকামো। মা তুমি এদিকে আসো। কোত্থেকে যে আসেন এসব পাগল ছাগল? দেখ। হ্যাঁ হ্যালো। কি ব্যাপার মা, তুমি ভিক্ষা কেন করছো? তুমি আমার মা হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে নাকি? কি হয়েছে মা, কেন ভিক্ষা করতে নেমেছো? ভিক্ষা করবো না কি করবো বাবা, এটা বৌমার হুকুম। বৌমা কইছে আমি ভিক্ষা করে যদি টাকা না লয়ে যাই তাইলে আবার ঘরে জায়গা দিব না। আর কি করবো ক, তোরও তো চাকরি নাই, তাই তো আমি ভিক্ষা করতে নামছি বাবা। মা অনেক হয়েছে, আর আমি আর সহ্য করব না। নিচে নামতে নামতে একদম রাস্তায় নামিয়ে দিয়েছে, আজকের একটা বিহিত করেই ছাড়বো। চলো আমার সাথে। বাজান তুই এরকম করলে সংসারে আরো অশান্তি হইব বাবা, তাই আমি চাই না কোনো আর অশান্তি হোক। তুমি অশান্তির কথা বলছো? অশান্তির বাকি আছে কি? রাস্তায় নেমে গেছো তাতেও হচ্ছে না? এই অশান্তির অবসান আমি আজকে ঘটাবো বলে দিচ্ছি। চলো আমার সাথে, এসো চলো। আমি অনেক টেনশনে আছি, চিন্তা করো না, হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমি বিষয়টা দেখছি। মোনা তোমার সাহস কি করে হয় আমার মাকে দিয়ে রাস্তায় ভিক্ষা করানোর? সৈকত তুমি আমার সাথে এভাবে কেন কথা বলতেছো? তুমি খুব ভালো করেই জানো যে উচ্চ স্বরে চিল্লাচিল্লি করে কথা বলা আমি একদমই পছন্দ করি না। তুমি তবুও আমার সাথে এভাবে শাউট করে কেন কথা বললে? আমার কথা তোমার সহ্য হচ্ছে না তাই না? আমার মাকে দিয়ে যে রাস্তায় ভিক্ষা করাতে পাঠিয়েছো সেটা আমার কিভাবে সহ্য হবে? হ্যাঁ আমি তোমার মাকে ভিক্ষা করতে পাঠাইছি, তো এখানে আমি অন্যায় কি করছি? হ্যাঁ আমি তো কোনো অন্যায় করি নাই। এমনিতে তোমার মা সারাদিন বাসায় বসে থাকে, এই করে সেই করে, কাজকর্ম তো কিছুই করে না। তাই ভাবলাম এক কাজ করি না, রাস্তায় পাঠিয়ে দিই, ভিক্ষা করুক, অন্তত কিছু টাকা তো ঘরে আসবে। শোনো সৈকত, সে যদি ভিক্ষা করে না তাহলে এই বাড়িতে কিছু টাকা আসবে, আর এখানে আমি অন্যায় কিছুই দেখছি না। আর আমার কাছে এটাও মনে হচ্ছে না যে আমি কোনো ভুল করছি। আমার মাকে দিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করতে পাঠিয়েছো, এতে তোমার কাছে অন্যায় মনে হচ্ছে না? এখানে যদি তোমার বাবা থাকতো, তোমার মা থাকতো, তাহলে কি তোমার কাছে অন্যায় লাগতো? নিশ্চয়ই না। তাহলে একটা কাজ করো না, তোমার মাকে নিয়ে আসো, তোমার মাকে দিয়ে ভিক্ষা করাও। আমার মাকে দিয়ে ভিক্ষা করাতে হবে কেন? কি বললা তুমি? হ্যাঁ তুমি আমার মার সাথে তোমার মার তুলনা করলে, মানে তুমি এইটা বলতে চাচ্ছ যে আমার মা রাস্তায় বেরিয়ে ভিক্ষা করবে? শোনো সৈকত, আমার মা না তোমার মার মতো ভিখারি না যে তাকে রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হবে। আর একটা কথা, তুমি হয়তো এটা ভুলে গিয়েছো যে পুরো বাড়ি যে চলতেছে বা তোমরা যে চলতেছো, খাচ্ছ, পড়তেছো, এই সব কিছু না আমার বাবার টাকায় হইতেছে, আর তুমি কিনা আমার মাকে ভিক্ষা করতে বলতেছো। দেখো মোনা, সময় কিন্তু সবার সমান যায় না। আজকে আমার দিন খারাপ, কালকে আমার দিন ঘুরতে কিন্তু সময় লাগবে না। আর তাছাড়া এই বাড়িটার বড়াই দেখাচ্ছ, তোমাকে তো আমি বলিনি যে তোমার পরিবার থেকে টাকা এনে বাড়িটা গড়ো। জায়গাটা কিন্তু আমার, তুমি তোমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে এই বাড়িটা করেছো। তার মানে এই না এই বাড়ির সম্পূর্ণ মালিক তুমি হয়ে গেছো। আমরা চাকর, তুমি যা বলবে তাই শুনবো। হ্যাঁ ঠিকই বলছো, তোমরা হলে চাকর আর আমি হচ্ছি এই বাড়ির মালিক। আর এই বাড়ির মালিক হওয়াতে আমি যা যা বলবো
তোমাদের ঠিক তাই তাই করতে হবে, মানে আমার কথা মতো তোমাদের উঠতে হবে, বসতে হবে, চলতে হবে। বৌমা তুমি এলা চুপ থাকো, আমার পোলাডরে কিচ্ছু কই না বৌমা। আমি তোমার কথা দিতেছি, তুমি আজকের পর থেকে যা কইবা আমরা তাই শুনবো, তাই করবো বৌমা। মা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ কি বলছো কি তুমি? ও যা বলবে তাই শুনবে? খবরদার মা, আমি তোমার ছেলে, আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে, ওর কথা শুনবে না। সৈকত একদম চুপ, হ্যাঁ একটা কথাও বলো না। তোমাকে একটু মনে করিয়ে দে, হ্যাঁ এত যে চটং চটং করে কথা বলতেছো এইটা বললে হবে না। এই বাড়িতে যে খাবার হয় সেই খাবারটাও না আমার টাকায়, মানে আমার বাবার টাকায়। আর আমি যদি একবার টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিই, মানে এই বাড়িতে যদি খাবার দাবার না আসে, তাহলে না এই চটং চটং বুলি আর থাকবে না। না খেয়ে তোমাদের এই বাড়িতে থাকতে হবে। থাক না খেয়ে, তাতে সমস্যা নেই। আমি যদি একবেলা খেতে পারি তাহলে আমি আমার মাকেও খাওয়াবো, আর আমি যদি একবেলা না খেয়ে থাকি তাহলে আমার মা না খেয়ে থাকবে। তবে তোমার কথা শুনে আমার মা এই বাড়িতে চাকর হয়ে থাকবে না। ঠিক আছে, বেশ ভালো। তাহলে আমিও দেখতে চাই যে তোমরা এই যে মা আর ছেলে কতদিন না খেয়ে থাকতে পারো। ঠিক আছে, 1 টাকা খাওয়ানোর কোনো দরকার নেই তোমার বাবার। আমি যদি পারি তাহলে আমার মাকে খাওয়াবো, আর যদি না পারি তাহলে না খেয়ে থাকবে। খবরদার তারপরেও আমার মায়ের সাথে একটা খারাপ ব্যবহার করবে না বলে দিলাম। মা ভেতরে চলো। আই শোন, আজকের পর থেকে তোর পড়াশোনা বন্ধ, কোনো লেখাপড়া নাই। আর কাল থেকে এই বাড়ির যাবতীয় যত কাজকর্ম আছে সব কাজ তুই করবি। ভাবি তুমি কি কইতাছো? আমি লেখাপড়া বন্ধ করে দিব? তুমি তো ভালো করে জানো আমার লেখাপড়া করার অনেক স্বপ্ন। আমি লেখাপড়া করবো, অনেক বড় কিছু করবো। আর তুমি যদি আমার লেখাপড়া বন্ধ করে দাও তাহলে আমি ভবিষ্যতে কেমনি কি করবো? ভবিষ্যৎ? তোর ভবিষ্যৎ আমি বলছি, হ্যাঁ মানে তোর ভবিষ্যৎ কি হবে সেটা আমি যা বলবো তাই হবে। তোর ভবিষ্যৎ হচ্ছে তুই মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করবি, হ্যাঁ মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে চায় চায় খাবি, এই হচ্ছে তোর ভবিষ্যৎ। কি ভাবছিস? হ্যাঁ পড়াশোনা করবি, চাকরি বাদা করবি, তারপর খুব সুন্দর মাকে নিয়ে খুব বড় একটা বাড়িতে থাকবি, তাই না? এই স্বপ্ন দেখে কোনো লাভ নাই, কারণ আমি বললাম না যে তোর ভবিষ্যৎ কি হবে সেটা একমাত্র আমি নির্ধারণ করব। আমি যেটা বলবো তাই হবে, যেটা করব সেটাই তোকে করতে হবে। ভাবি তুমি আমাদের সাথে যা করতেছো এগুলো কিন্তু একদম ঠিক করতেছো না। কি বললি তুই? হ্যাঁ আমি অন্যায় করতেছি? আর আমি তো কিছু করিই নাই, আর তোর কাছে এটা অন্যায় মনে হইতেছে? আরে তোর তো শুকরিয়া আদা করা উচিত আমার প্রতি, কেন জানিস? কারণ এখন অবধি তোকে আর তোর বুড়ি মাটাকে আমি বাড়িতে থাকতে দিছি, 3 বেলা খাইতে দিতেছি, আবার কিনা তুই এই কথা বলছিস আমাকে যে আমি তোদের সাথে অন্যায় করতেছি? ভাবি তুমি যাই বলো না কেন আমি লেখাপড়া বন্ধ করতে পারবো না। ও মানে তুই তোর লেখাপড়া বন্ধ করবি না? ওকে বেশ ভালো কথা, চালিয়ে যা। কিন্তু চালাবে কি দিয়ে? হ্যাঁ লেখাপড়া করতে হলে না টাকা লাগে, টাকা। সেই টাকা তোকে কে দিবে? কেউ আছে তোকে টাকা দেওয়ার মতো? আর আমি তো তোকে 1 ফুটা করিও দিব না, তাহলে তুই লেখাপড়া করবি কি দিয়ে? আমার লেখাপড়া করার লাগা যদি আমার কামাই করতে হয় তাহলে আমি কামাই করতে রাজি আছি। বাবারে বাবা, এ তো দেখছি পুরো ভাইয়ের মতো মুখ থেকে কথা বের হচ্ছে। আমি ইনকাম করে আমি লেখাপড়া করবো? শোন, বলা যত সহজ, করা এত সহজ না। তাই আমি একটা কথা বলতেছি, তোর কানে ভালো করে কথাটা ঢুকিয়ে নে। এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তাই করতে হবে, যা শুনতে বলবো তাই শুনতে হবে। তা না হলে তোকে আর তোর বুড়ি মাকে 2 টাকা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বৌমা তুমি এমন কেন করতেছো? আর ওর লেখাপড়া বন্ধ করে দিবা এটা কেন কইতাছো তুমি? বৌমা আর কত আর কত আর কত অত্যাচার করবা তুমি আমগো উপরে? কত বৌমা? ওরে বাবা, মেয়ের তারাবদারি করতে মা সুন্দর মতো দৌড়ে চলে আসছে, আবার বলতেছে যে আমি অন্যায় করতেছে। দেখেন আমি আপনাকে একটা কথা বলে দিই, আপনার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিই। মানে কথাটা হইতেছে আপনার মেয়ের লেখাপড়া টোটালি বন্ধ। আপনার মেয়ে কোনো লেখাপড়া করতে পারবে না। আপনার মেয়ে এই বাসার যাবতীয় যত কাজকর্ম আছে সব কাজকর্ম করবে। বৌমা কাজ তো আমিও করি, এবারে সমস্ত কাজ আমরাই তো করি, তুমি তো কিচ্ছু করো না। আর আজকে শেষ পর্যন্ত তুমি আমার ভিক্ষা করতে পাঠাইছো। আরে বৌমা তোমারও তো মা আছে, আমি তো তোমার মায়ের মতো, তোমার শাশুড়ি, আমার প্রতি বিন্দু মাত্র মায়া দেখাও।
তাও তো না। আমি তো এটাই চাইছিলাম যে আপনি ভিক্ষা করেন, হ্যাঁ, তাও সারা জীবনের জন্য। কিন্তু আপনার ওই ছেলের জন্য সেটা হলো না, কিন্তু আপনার ছেলে আপনাকে নিয়ে আসছে। কিন্তু একটা কথা বলে গেলে চলবে না, আমার কথার যদি কোনো নড়চড় হয় না, তাহলে কিন্তু আবার ওই যে রাস্তায় পাঠিয়ে দিব ভিক্ষা করতে। সারাটা জীবন না এই মানুষের দ্বারে দ্বারে কি হাত পেতে পেতে ভিক্ষা করে তারপরে খাইতে হবে। তাই বলে কি আমি যা বলি তাই শুনুন, এতে করে আপনার এবং আপনার মেয়ে দুজনেরই ভালো। এই বাড়িতে থাকতে হইলে আমি যা বলবো তাই শুনতে হবে, আমি যেমনে বলবো অমনি আমরা কাজ করতে হবে। আর যদি এর কথা নড়চড় হয়েছে না, তাহলে এই যে আপনার মেয়েকে আর আপনাকে দুইটাকে ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবেন। আর ভুলবেন না, এই বাড়িতে যা কিছু হয় সব খরচ কিন্তু আমার বাপের বাড়ি থেকে আসে। এই যে খাবার খাইতেছে 3 বেলা, এটা পর্যন্ত আমার বাপের বাড়ির টাকার খাবার খাইতেছে। তাই কথাটা ভুলবেন না, আর যদি ভুলে যান না, পরিণাম কিন্তু ভালো হবে না। মা, আমার এসব আর ভালো লাগতেছে না। চল আমরা এই বাড়ি ছেড়ে যাই গা মা। না রে মা, এই বাড়ি ছেড়ে কই যাবো? যদি এই বাড়ি ছেড়ে আমরা যাই গা, তাহলে ওই রাগ কষ্ট আমার পোলারে ময়না ফেলাইবো মা। এর লিগা যত কষ্ট হয় আপনি এনে থাকা লাগবো মা, এনে থাকতে হইব। আর তুই কান্দিস না, তোর পড়ালেখা আমি বন্ধ হইতে দিব না মা, বন্ধ হইতে দিব না। বাবা বাবা এমন আর কতদিন কমু যেখানে আসবি না তারপর বারবার আসস? বাবা এমন করো না বাবা, আমি সবার কাছে শুনছি তোমাকে গরুর ফার্মে মানুষ লাগে, আমার এটা কাম দাও না বাবা। আমার এইখানে যে বড় বড় গরু আছে, ওই গরু যদি তোমার লাত্তি দেয় তাহলে তোমার খুঁজেই পাওয়া যাইব না। আমি তোমার এনে কাম দিয়ে কোনো বিপদে পড়তে চাই না। বাজান, আমার মা বাপ যেসব ছিল তখন এরা গরু পালতো, আমার গরুর কাম করে অভ্যাস আছে বাবা। তুমি যে কাম করবে আমি ওই কামই করতে পারবো, আমি সব কাম করতে পারবো। তুমি কোনো সময় আমার এটা কইতে পারবে না যে আপনি এই কামটা করেন না, এই সুযোগ তোমার দিও না। দেও না বাবা, আল্লাহর রাস্তায় একটা কাম দাও না বাজান, এত নির্দয় না কও। আমার মতো তোমার মাও তো আছে, ওই যে একটা মহিলা কাম করতেছে, হ্যাঁ কইলে একটা মহিলা লাগবো বাবা, এমন করো গেলি দেও না আমার একটা কাম। আচ্ছা আমার কাম দিলে তোমার সমস্যাটা কি কও? আমি তো কাম করে পয়সা নিব, কাম ছাড়া তো আমি তোমার কাছে পয়সা চাইতেছি না। হ্যাঁ, ওই মহিলার তুমি এক, ওই মহিলার তুমি দেখছো এই দানবের মতো মুড়া, হাতির মতো শক্তিশালী। ওই মহিলার যে কাম করা পারে তুমি ওই কাম করা পারবা? আরেকটা কথা, আমি শুনছি তোমার পোলার শ্বশুর বাড়ির অনেক টাকা পয়সা আছে, আর তোমার এনে কাম করা লাগবো কি লেগা? হ বাজান, আমার পোলার শ্বশুর বাড়িতে অনেক পয়সা, এটাই তো আমার জীবনে কাল হয়ে খারাইছে বাবা। এই যে আমার পোলাটা বেকার, কোনো চাকরি বাকরি পাইতেছে না বাবা, তাই তো আমি একটা কাজ খুঁজি বাবা, দেও না একটা কাজ আমারে। দেখো বারবার তুমি আমার কাছে কাম চাইও না তো, তোমার আমি কাম দেওয়া পারব না। তোমার এখন কাজ দেই, কিছুক্ষণ পরে তোমার পোলা হেরা তোমার এখান থেকে নিয়ে যাই, পরে আমি পর আরেক বিপদে। আমার খালি হাতে ফিরিয়ে দিও না বাবা, আমি তোমার হাতে দেই বাবা, ফিরিয়ে দেন না বাবা। আর না, তোমার আর কোনো কাম দেওয়া যাবে না, তুমি যাও এখান থেকে। বাজান দেশ না বাবা, একটা কাম দেশ না, এমন করো কি বাবা, দেশ না একটা কাম আমার। আরেকবার যদি এখানে দেখছি কোনো সময় মাইরে আত্মা ভাঙ্গা দিব, যা। এই রাই মজানে আর কোনো সময় না ঢুকাবারে। আজকে যদি কাম করে টাকা না লয়ে যায়, তাহলে তো বউ আমার বাড়িতে জায়গা দিব না, মাইরেই ফেলাইব। আল্লাহ কি করবো আমি, কই যাবো? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও না। কান্তাছো তো এইভাবে রাস্তার মাঝখানে বইয়া? কি করবো বাবা, কানবো না, আল্লাহ তো আমার কপালে কান্দাই দিয়ে দিছে। একটা কাজ খুঁজি বাবা, একটা কাজ পাই না, একটা কাজের লেগে রাস্তা রাস্তায় ঘুরতেছি। কি কও খালা, তুমি একটা মহিলা মানুষ, তাছাড়া তোমার বয়স হয়েছে, আরে তুমি কাজের লেগে কানতেছো, তুমি কাজ দিয়ে কি করবা? একটা কাজ যদি না পাই তাহলে আমার না খায় থাকা লাগবে বাবা। বাজান তুমি একটা কাজ ব্যবস্থা করে দাও না, আমারে অনেক উপকার হবে বাবা। শোনো খালা, আমার একটা সাইট চলতেছে, আমার এখানে অনেকেই কাজ করে, তাই তুমি যাইয়া দেখতে পারো, যদি কোনো কাজ তুমি করতে পারো তোমারে দিতে আমার আপত্তি নাই। সত্যি বাবা তোমার কামের লোক লাগবো, তাহলে আমার একটা কাম দাও না বাবা। হ্যাঁ সত্যি আমার লোক লাগবে, তুমি আমার সাথে চলো। চলো। রাতিক তুই একা একা, আর লোকজন কই? সবাই লাঞ্চে গেছে ভাই। শোন, এই যে খালারা নিয়ে আইছি,
খালার একটা কাজ দরকার, তা কোন কাজটা করলে খালার জন্য সুবিধা হয় তুই একটু দেখা কাজটা দে, আমি জিগালাম। ঠিক আছে ভাই। ওকে। খালা ওই যে ওই পাথর আছে না, পাথরটা কাজ করে নিতে তো আর গরমে কাজ করতে পারবেন না, অনেক যান। না কি হয়েছে? আপনি আমার প্রতিদিন এত ডাকাডাকি করেন কেন? আর প্রতিদিন এখানে দাঁড়ায় থাকেন কেন? তোমার সাথে কিছু কথা ছিল। আপনার সাথে আমার কোনো কথা নাই। তোমার সাথে আমি একটু কথা বলতে চাই, একটু শোনো আমি কি বলতে চাই। আমি জানি আপনি কিসের জন্য আমার ডাকাডাকি করতেছেন, আমি বুঝতে পারছি। আমার আপনার পছন্দ হয়, আমার আপনার ভাল লাগে, এটাই তো করতে চাইতেছেন। হ, তুমি ঠিক বলছো, আমি তোমার অনেক পছন্দ করি, তোমার অনেক ভালোবাসি। দেখেন, আপনি ভালো করে জানেন এসব প্রেম ভালোবাসা আমার জন্য না। আমি অনেক কষ্ট করতেছি লেখাপড়া করার লেগে। আপনি যদি প্রতিদিন আমার ডিস্টার্ব করেন তাহলে তো আমার লেখাপড়াটা হইব না। আপনি যদি আমার পছন্দ করে থাকেন, আমরা যদি ভালোবেসে থাকেন, তাহলে আমার এইভাবে আর ডিস্টার্ব করবেন না। আমি গেলাম। খালা চা খাইতে গেছিলাম, রুটি নিয়ে এলাম। না রে বাজান, আমি এখন আর কিছু খামো নাই, তো সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাসায় যাবো, বাসায় যাই খামো নি। না খাই লও। আইসে আরে বসো 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 বসো, খাইতেছো নাও, আমিও পানি খাইছিলাম, ধরো তোমার মনে গলায় ঠেকছে, একটু পানি খেলো। শোনো খালা, একটু পরেই তো যাইব গা সবাই, আমি ওদিকে সবার বিল ক্লিয়ার করছি। আর এই নাও, এখানে আজকের হাজিরা আমরা হাজির হিসাবে দেই, এবং প্রতিদিন এটা প্রতিদিনই দিয়ে দিই। এখানে 500 টাকা আছে, এটা তুমি রাখো। আর শোনো, তোমার যদি মন চায় তাহলে তুমি কালকে কাজে আসতে পারো, তোমার উপর জোর করবো না। বাজান, আমু না মানে আমি প্রত্যেক দিন কামে আমু। তুমি আমার যে উপকার করছো বাবা, আমি এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। আর তোমাকে এনে কাজ করে আমার ভালোই লাগছে, আমার কষ্ট হয় নাই। আর এই যে 500 টাকা সারাদিন ঘুরছি বাবা, কিচ্ছু খাইতে পারি নাই। ওই যে ওই পোলাটায় এই যে রুটি এনে দিল, আমার এই জন্য কামের শেষে তুমি 500 টাকা দিছো। 500 টাকা কে দেয় বাবা? আজকাল সারাদিন যদি না খায় রাস্তায় মানুষ পইরাও থাকে, তাও কেউ কাউরে জিগায় না বাবা। তুমি তো ইচ্ছা করে আমার আইনা কাজে দিছো। আল্লাহ তোমার ভালো করুক বাবা, ভালো করুক। আচ্ছা খালা, একটা কথা কত, তোমার এই কাজের এত কি দরকার ছিল? বাজান, আমার কাজের কোনো দরকার নাই ঠিকই করছে, কিন্তু আবার দরকারও কি লেগে জানো বাবা? আমার একটা পোলা, একটা মাইয়া। আমার পোলাটা ভালো চাকরি করতো, কিন্তু এখন আমার পোলাটার কোনো চাকরি নাই। আর ওই যে পোলাটার বউ সারাক্ষণ পোলাটার লগে খেচর 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 করতেই থাকে। অশান্তি আর মজা লাগে না, তাই ভাবলাম দেখি নিজেই রাস্তায় বাইরেই দেখি কোনো একটা কামের ব্যবস্থা করতে পারি কিনা। আর দেহ আল্লাহর কি রহমত, তুমি আমার কত ভালো একটা কাজ দিলা বাবা। এই যে কাজের শেষে 500 টাকা দিছো, এখন যায়া টাকাটা নিয়ে ভরে দিমু, তাহলে যদি আমার সংসারের ভিতরে একটু অশান্তিটা কম হয়। শোনো খালা, এটা নিত্য দিনের ঘটনা,
প্রতিটা ঘরে এই বউ নিয়ে অশান্তি। একটাবার ওরা চিন্তা করে না ওরও তো মা আছে, ওর মাকে যেমন ভালোবাসে ওই ভালোবাসাটুকু যদি শাশুড়িকে বাসতো তাহলে খালা কোনো ঘরে আর এই অশান্তি হইতো না, আর আজকে তুমি এই কাজের জন্য রাস্তা রাস্তায় ঘুরতা না। আচ্ছা খালা ঠিক আছে, তাহলে কালকে সময় মতো আইসা পড়ো, গেলাম। এই পান্ডা খাই নিও। মা, মা, কি হয়েছে বাবা, চিল্লাইতেছো কেন? আমার মা কোথায়? মা মা বাসায় নেই। বাসায় নেই মানে? আমার মা কোথায় গেছে? মা কাজে গেছে, কাজে পাঠাইছে। কাজে পাঠিয়েছো মানে? কি কাজে পাঠিয়েছো? আমার জানা মতে বাইরে তো আমার মায়ের কোনো কাজ নেই, তাহলে কি কাজের জন্য আমার মাকে বাইরে পাঠিয়েছো? আমার মা তো আমাকে কিছু বলেও যায়নি। কোথায় গেছে আমার মা? কোথায় পাঠিয়েছো বলো? দেখো আমি বলছি তোমার মা কাজে গেছে মানে কাজে গেছে, কিন্তু কোথায় গেছে, কি কাজ করতে গেছে এত কিছু আমি জানি না। তোমার মাকে আমি সাফ সাফ বলে দিছি কাজ করে টাকা আনবে তারপরেই খাবার পাবে, এর আগে না। কি? তুমি আমার মাকে বলেছো বাইরে থেকে ইনকাম করে টাকা নিয়ে আসতে? এই তুমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি শুরু করেছো? হ্যাঁ, এই সংসারে আমি ইনকাম করতে পারি কিন্তু আমার মা ইনকাম করবে নাকি? তুমি আমার মাকে কেন পাঠিয়েছো? মুনা, তুমি কিন্তু কাজ ঠিক করছো না বলে দিলাম। বৌমা, এই যে আজকের কাজের টাকা। মা, মা, কিসের কাজের টাকা? কি কাজের টাকার কথা বলছো তুমি? ওই যে আমগো দিকে বেটারা ওই যে পাথরটা তো টানে না, ওই কাজ করছি বাবা। তা 500 টাকা দিছে, আবার রুটিও খাওয়াইছে। মা, আমি তোমাকে বলেছিলাম তুমি আমার কথা শুনবে, ওর কথা শুনে তুমি বাইরে কেন গিয়েছো কাজের জন্য? বলো, উত্তর দাও। মা কি উত্তর দিবে? উত্তরটা আমি দিচ্ছি। তোমার মাকে আমি কাজে পাঠিয়েছি, কারণ কাজ করা ছাড়া তো কোনো গতি নাই। তুমি কাজ করো না, এখন কারো না কারো কাজ করতে হবে, তাই তোমার মাকে কাজে পাঠিয়েছি। আর শোনো, আজকে তোমার মা কাজে গেছে, 2 দিন পর তোমার বোনকে পাঠাবো। মুনা, তোমার ব্যবহার দেখে দিনকে দিন আমি অবাক হয়ে যাচ্ছি। একটা বয়স্ক মানুষ, তার জন্য তোমার সামান্য পরিমাণে মায়া নেই? একটু মায়া তো হওয়া উচিত। এই শোনো, এত কথা বলো না। হ্যাঁ, এত কথা বলো না, তোমার মুখে শোভা পায় না। এত কথা বলা তোমার মুখে ওই দিনই শোভা পাইবে যেদিন তুমি কিছু করতে পারবা, মানে কাজ করতে পারবা। তার আগে না মুখটা বন্ধ রাখো, মুখ দিয়ে কিছু বলো না। বাজান, বৌমা তো ঠিক কথাই কইছে। আজকে যদি তোর একটা চাকরি থাকতো তাহলে তার বৌমা এরকম করতো না। তুই বৌমারে কিছু কইস না বাবা, আমি সব কিছু ম্যানেজ করে নিব। আমি কাজ করে টাকা ইনকাম করতে পারছি না বলে কি তুমি টাকা ইনকাম করে খাওয়াবে নাকি? না, এটা চলবে না। এই সংসারে আমার মা কোনো কাজ করবে না, কাজ করবে তুমি। কথাকে বুঝতে পেরেছো? আপনার ছেলেকে যে বলতেছেন, আপনার ছেলেকে বলে কোনো লাভ হবে না, কারণ আপনার ছেলে সব কিছু বুঝবেই না। কিন্তু আপনি তো আমার কথা বুঝুন, তাই না? তাই বলছি কি, আমার কথা মতো চলুন। আর যেহেতু এখন চলেই আসছেন, একটু বিশ্রাম নিয়ে রান্নাঘরে অনেক কাজ বাকি আছে, কাজগুলো সেরে ফেলেন। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা মা শোনো না, 20,000 টাকা লাগবে বুঝছো, তুমি টাকাটা পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, রাখি। স্বর্ণা, আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। ভাবি, কি ব্যাপার? তোকে না বললাম চা নিয়ে আসতে, খালি হাতে কেন আসলি? বলছিলাম কি, আমি একটু প্রাইভেটে যাবো তো, 20টা টাকা হবে? তুই এক কাজ কর, আগে গিয়ে আমার জন্য চা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আচ্ছা বস। ভাবি, তুমি না বলছিলে কিছু টাকা দিবা? স্বর্ণা শোন না, আমার না সকাল থেকে না পাটা খুব ব্যথা করতেছে, কি যেন হয়েছে বুঝতেছি না, মানে বারবার না টান পড়তেছে। এক কাজ কর না, আমার পাটা একটু টিপে দে।
কিন্তু ভাবি তুমি তো ভালো করেই জানো আমার প্রাইভেটে কতক্ষণ সময় পড়ায়, মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে যদি আমি 10 মিনিট নষ্ট করে ফেলি তাহলে কিভাবে হইব? শোন না, বলে কি বুঝতেছি যে তোর ক্লাসের সময় হয়ে গেছে, তোর ক্লাসে যাইতে হবে, কিন্তু আমার পাটা না অনেক ব্যথা করতেছে। তুই এক কাজ কর, তুই 10 মিনিট পা টিপে দে, তাতেই হবে। আর তোর ক্লাস তো 1 ঘন্টা, তাই না? ওই 1 ঘন্টা যদি তুই 10 মিনিট ক্লাস না করিস কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, দাও, টিপে দিচ্ছি। স্বর্ণা, একটা কথা বলবি সত্যি? মানে তোদের কাছে কি আমি অনেক খারাপ? মানে আমি কি খুব খারাপ কিছু করি তোদের সাথে? মানে আমার অনেক জানতে ইচ্ছা করে রে, বল না, সত্যিটাই বল। দেখো ভাবি, আমি তোমার এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। বুঝতে পারছি তুই সত্যি কথা বলবি না, তুই না বললেও না এটা আমি ভালো করে জানি। আমি মনে হয় মানুষটা আসলে অনেক খারাপ। খারাপ না হলে এই যে ননদকে দেখে এভাবে কেউ পার্টি পায় আর শাশুড়ির সাথে এমন কেউ ব্যবহার করে, সত্যি অনেক খারাপ রে। দেখো ভাবি, তোমার একটা কথা কই, আমার মা তো মুরব্বী মানুষ, তুমি আমার মার সাথে যা করো না এগুলো আমার ভাল লাগে না। তোর অনেক খারাপ লাগে তাই না? মানে মাকে এভাবে কাজ করতে দেখে। তাহলে কাজ কর, তুই আগামীকালকে থেকে মা যা যা কাজ করে সেই কাজগুলো তুই করে ফেল, তাহলে তার মার কাজ করতে হবে না। আর মা যখন কাজ করবে না তখন তো তোর খারাপও লাগবে না, কারণ মাকে তুই এইভাবে দেখবিও না। ভালো না এটা বল? আচ্ছা হয়েছে, তুই অনেকটা সময় ধরে আমার পা টিপে দিলি, তুই এক কাজ কর, এখন তুই যা, তুই ওই যে ক্লাসে যাচ্ছিলি না, চলে যা। ভাবি এবার টাকাটা দাও, আমার দেরি হয়ে যাইতেছে। ইসিরি, দেখছিস, মানে আমার মাথায় খেয়ালই ছিল না তোকে এটা বলতে। আসলে স্বর্ণ হয়েছে কি, আমার কাছে না মানে 20 টাকা কেন, আমার কাছে 10 টাকাও নাই। তো আমি তোরে কোত্থেকে টাকা দিব বল? তুই এক কাজ কর, তুই এখন ক্লাসে যা, ক্লাসটা করে রাতের বেলা আসিস, আমি তোকে 20 টাকা দিয়ে দেবো। হ্যাঁ যা। ও ঠিক আছে, আচ্ছা লাগবে না। এইটা আবার কি ঢুকলো জুতাটার ভিতরে? উফ, ব্যথা একটা পাইছি। আরে ভাবি, কি ব্যাপার? তুমি কই গেছিলা? কোথাও না। কোথাও না মানে? তোমার হাতে কি এটা দেখি? ও, বাজারে গেছিলা, আমার কাছে লুকাইতেছো। কেমন মানুষ তুমি? হ্যাঁ শোনো, আমার যা বোঝার ঠিকই বুঝছি, বৌমা নিশ্চয়ই জোর করে তোমার বাজারে পাঠাইছি, নইলে এই শরীর নিয়ে তোমার বাজারে যাওয়ার কথা না। না না ভাই, আমি ইচ্ছা করে গেছি, পোলাটা বাসায় নাই, কে বাজার করব, এর লিগা আমি গেছি। ভাবি তুমি লুকাওয়ার যাই করো, আমি বুঝি সংসারে তুমি কেমন আছো, তোমারে কেমন করে রাখে, এটা তুমি না বললেও মানুষ বোঝে। শোনো, একটু শক্ত হওয়ার চেষ্টা করো, এই নরম হয়ে থাকো দেখাই বৌমারা না পাইয়া বসে। নিজের হাতে তোমার নিজের সংসারটা আঁকড়ে ধরার চেষ্টা করো। ছোট ভাই, সংসার, আমার সংসারে আর আমার নাই ছোট ভাই। যেদিন থেকে তোমার ভাই মরে গেছে সেদিন থেকে আমার সংসার আর আমার নাই, অন্যজনের হয়ে গেছে। ভাবি তোমার আর কিছু কইতে হইব না, কিন্তু বৌমারে কিছু না বললে তোমার অশান্তি আরো বাড়তে থাকবে। চলো যাই, বৌমার সাথে আমার কথা আছে। না না ভাই, তোমার যাইতে হইব না, আমি যাইতে পারবো। তুমি গেলে অন্য অশান্তি হইব, আমি চাই না আমার সংসারে আর কোনো অশান্তি হোক। আর কত অশান্তি হইব ভাবি? আমি তো জানি বাড়ির থেকে বাজার পর্যন্ত যখন যাইতে পারছো, এখান থেকেও বাড়ি যাইতে পারবা, কিন্তু বৌমার মুখোমুখি না হইলে এর শেষ হইব না। দিনের পর দিন তোমার উপর নির্যাতন, অবিচার এগুলো বাড়তেই থাকবে। বৌমার সাথে আমার কথা আছে, আমার সাথে চলো যাই। না ভাই,
বৌমার সাথে যদি কথা থাকে তুমি পরে যাইও, আমি যাই, এমনি দেরি হয়ে গেছে। কোনো বৌমা তার শ্বশুর শাশুড়ি কোনোদিন বাপ মা মনে করতে পারলো না। আজকে আমি দেখতে চাই শাশুড়ির লোকে বৌমা কি ব্যবহারটা করে। সে কখন বুড়িটাকে বাজারে পাঠাইছি, এখন অব্দি আসার নাম নাই। না জানি কখন আসবে আর কি করতেছে বাজারে, কে জানে। বাজারে কি আমি চলে যাব কিনা বুঝতেছি না। কি ব্যাপার মা, আপনাকে আমি কখন বাজারে পাঠাইছি? আর আপনি কি কোনো হুঁশ জ্ঞান বলতে কিছু নাই? হ্যাঁ, সে কখন বাজারে গেছেন আর মাত্র আসছেন। আপনি যাতে দেরি করে বাজার থেকে আসলেন, আমি রান্নাটা চড়াবো কখন? হ্যাঁ বৌমা, বাজারে সব কিছুর দামাদামি করে আনতেও তো সময় লাগে, আর রাস্তার ভিতরে আমি উষ্টা খেয়ে পইরা যে পায়ে ব্যথা পেয়েছি, এই লেগে একটু দেরি হয়েছে। বাহানা, তাই না? হ্যাঁ, মানে বাহানা শেষ নাই। যেই ধরা পড়ছে আর এখন একেবারে বাহানা, আমার পায়ে ব্যথা, আমি রাস্তা থেকে আসতে পারছিলাম না। মা, আপনাকে দিয়ে যে আমি এইসব কাজ করাইতেছি আপনার খুব কষ্ট হইতেছে, তাই না? কিন্তু কিচ্ছু করার নাই, হাজার কষ্ট হইলেও না আপনাকে এই সকল কাজ করতে হবে। কারণ কি জানেন? কারণ আমার বাপের বাড়ির টাকা পয়সা না সব কিছু চলতেছে, তাই হাজার কষ্ট হইলেও না আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে, তাই করতে হবে। বৌমা, তুমি যা কইতেছো তাই তো আমি করতেছি। আর কত বৌমা, আর কত? এই যে আমি তোমার শাশুড়ি, তুমি আমার কি শাশুড়ির মর্যাদা দেও না? তুমি আমার এই বাসার চাকরানি বানায় রাখছো। আমার ছেলেটা, আমার ছোট্ট একটা মেয়ে, তাগর লগে তুমি কি অত্যাচারটা করতেছো? আমার পোলাটা চাকরি নাই, কিন্তু তুমি তার স্বামী হিসাবে মূল্যায়নই করো না। আমারে, আমার মেয়েটারে, আমার ছেলেটারে কি অত্যাচারটা না করতেছো তুমি কও বৌমা? মা, কি ব্যাপার? আপনার বুড়ি তো আজকে বেশ একেবারে খইয়ের মতো ফুটতেছে। হ্যাঁ, গলার আওয়াজ দেখি একদম করে বেড়ে গেছে। কি গলার আওয়াজটা আসছে কোথা থেকে? হ্যাঁ, এতদিন তো মিন 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 করে কথা বলতেন, আর কথা বলবেনই বা কেন? হ্যাঁ, আপনি তো খুব ভালো করেই জানেন আপনার পেটে যে খাবারটা যায় না, সেই খাবারটা পর্যন্ত আমার বাপের বাড়ির টাকায় তারপরে খাবারটা আপনার পেটে যায়। আর আজকে একেবারে এত জোরে চিৎকার, কি এই চিৎকারের পিছনে কারণটা কি শুনি? বৌমা, খাইতেছি তোমার বাপের বাড়ির খাওয়ান, কিন্তু ওই খাবারটা না আমগো কাছে বিষ মনে হয় বৌমা, বিষ। আমি সহ্য করতেছি, কিন্তু আল্লাহ একজন সহ্য করবো না বৌমা, সহ্য করবো না। এই খবরদার, হ্যাঁ, একদম মুখ সামলে কথা বলবেন। হ্যাঁ, বেশি কিন্তু তেড়ে বেড়ে করলে না, এখন তো বাসার চাকরানি করে রাখছি, এরপরে যদি বেশি তেড়ে বেড়ে করেন একেবারে ঘর ধাক্কা দিয়ে লাথি মেরে বের করে দেবো, রাস্তায় পড়ে পড়ে মরবেন। বৌমা, তুমি কারে ঘাড় ধরে বাড়ি থেকে বাইর করতেছো? এই কিন্তু তোমার শাশুড়ি। শুনেন, উনি যে আমার শাশুড়ি সেটা আমি খুব ভালো করে জানি, আপনাকে না বলতে হবে না। আর আপনি মাঝখানে মাতুব্বরি করতে কেন আসছেন? শোনো বৌমা, আমি তোমার চাচা শ্বশুর, এই কারণে এই পরিবারের সবার নিয়ে কথা কওয়ার অধিকার আমার আছে। তুমি তাদের সাথে যে ব্যবহারটা করতেছো না, এটা ঠিক করতেছো না, এটা অন্যায়, ঘোরতর অন্যায় করতেছো তুমি। শুনুন, আমি যা করছি না ঠিক করছি, আর আমাকে আপনি বলতে আসেন না যে আমি কি ঠিক করতেছি কি বেঠিক করতেছি। আর আপনি কার পক্ষ নিয়ে কথা বলতে আসছেন বা কাদের পক্ষ নিয়ে আমার সাথে এভাবে কথা বলতেছেন? এই যে এদের, হ্যাঁ, ভুলে যাবেন না এদেরকে না 3 বেলা আমি খাওয়াই। হ্যাঁ, এরা যে এই যে পরনে পোশাক আছে না, এই পোশাকটা পর্যন্ত আমার টাকায় পড়ে, আর আপনি কিনা তাদের পক্ষপাতিত্ব হয়ে আমার সাথে এভাবে কথা বলতেছেন। আমি ভুইলা যাই নাই এই বাড়িটা তোমার বাপের টাকায় কেনা, কিন্তু এটা তুমিও ভুইলো না যে মাটির উপর বাড়িটা দাঁড়ায় রয়েছে সেই জমিটা আমার ভাইয়ের, মানে আমার ভাবির। আর কি বললা? 3 বেলা খাইতে দাও। বাড়ির কুকুরেও মানুষ 3 বার খাইতে দেয়, কিন্তু তুমি তাদের খাইতে দাও, তার বদলে তাদের যে খাটাখাটনি করাও, এইটা মানুষ চাকর চাকরানির সাথে করে, শাশুড়ির সাথে না। আমার ভাবতে অবাক লাগে তোমার মতো একটা মেয়ের সাথে কি করে আমার ভাতিজার সংসার করে। শুনুন, আপনি চাচা শ্বশুরের মতোই থাকবেন। হ্যাঁ, বেশি নাক গলাতে আসবেন না। আর যেখানে আমার পারিবারিক ব্যাপার, এখানে তো মনের ভুলেও নাক গলাতে আসবেন না। আর এই যে আপনি
আপনি এখন দাঁড়ায় দাঁড়িয়ে কি সার্কাস দেখতেছেন এখানে? হ্যাঁ, এমনিতেই দেরি করে আসছেন বাজার থেকে, এখন চুপচাপ গিয়ে এই বাজারগুলো নিয়ে রান্না করে যান আর রান্নাটা চড়াই দেন। আর সময় মতো যদি আমি খাবার না পাইছি টেবিলে, আপনার জন্য কিন্তু ভালো হবে না, কথাটা মাথায় রেখে। এত কথা শুনে এত নির্যাতন সহ্য করে কেন এখানে পড়া থাকো আর কেমনেই থাকো এইটা আমি ভাবে পাই না। শোনো, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে আমাকে বাসায় যাই থাকো। না ভাই, আমার ছেলে আমার মেয়ে ওগুলো রেখে আমি কোথাও যাব না। বৌমা আমার যত অত্যাচার করুক আমি এখানেই থাকবো। আর ভাই, তোমার আমি আইতে নিষেধ করছি, তারপর তুমি কেন আইলা ভাই, কেন আইলা? দাঁড়াও, কি ব্যাপার? তোমাকে তো আর আগের মতো দেখি না আমার জন্য দাঁড়ায় থাকতে। আমাকে আর আগের মতো ডিস্টার্ব করো না। তোমার কি কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা হবে কেন? তুমি তো বলছো আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে যেন তোমাকে ডিস্টার্ব না করি, তোমার আশেপাশে ঘোরাঘুরি না করি। এই জন্য তোমার আশেপাশে ঘোরাঘুরি করি না। দেখো, তুমি তো আমার ফ্যামিলি সম্পর্কে কিছুই জানো না। আমার ভাইয়ের কোনো রোজগার নেই দেখে আমার মা এ বাসায় কাজের বুয়ার মতো আছে। দেখো, ভাবি যদি জানতে পারে তোমার আমার মধ্যে কিছু একটা চলতেছে, তাহলে ভাবি আমাকে অনেক কথা শোনাবে। তোমাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি, তবে তুমি ভেবো না আমি তোমার বিপদের কোনো কারণ হব না। একটা কথা বলবো, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। থাক, আমাকে দেখে ভয় পেতে হবে না। আমি তোমাদের সম্পর্কের খবর জানি, তাছাড়া তোমার বাবাকেও আমি চিনি, তোমাকেও চিনি। তুমি ছেলে হিসেবে ভালো, তাও আমি জানি। আমার ভাতিজি পড়াশোনা করুক, তারপরে গার্জিয়ানটা মিলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। আশা করি এর আগে তোমরা এরকম দেখা সাক্ষাৎ করবে না, কোনো রকম ভুল করবে না, এতে দুজনের জন্যই ক্ষতি হবে। ঠিক আছে চাচা যান, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। তুমি এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, তোর মায়ের সাথে তোর ভাবি এরকম একটা খারাপ ব্যবহার করে, তারপর একটা দিনের জন্য তো আমার কাছে এসে বলিসনি? চাচা, আমি আপনারা বলতে চাইছিলাম, কিন্তু কিভাবে বলতাম? আপনারা যদি আমি বলি তাহলে আমার ভাবি আমার মায়ের উপর অনেক অত্যাচার করতো। আমি আগেই জানতাম এই বউ এরকমই হতে পারে, তার কারণ ওদের ফ্যামিলি সম্পর্কে আমার জানা আছে। ওদের পরিবারের একটা মানুষ ভালো না। বাপ মায়ের থেকে ভালো কিছু শিক্ষা না পেলে এছাড়া তার কাছে বেশি কিছু আশা করা যায় না। চাচা, আপনি আমার মার একটু বাঁচান। ওই বাড়িতে আমার মায়ের কাজের বুয়া বানিয়ে রাখছে। তুই কোনো চিন্তা করিস না, তোর মা আমার পর কেউ না, আমার ভাইয়ের বউ, আমার পরিবারের একজন। তার উপর এভাবে কেউ জুলুম করবে, এটা আমি সহ্য করব। যা করার আমি করব। যা, এখন বাড়ি যা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকত, মনে মনে আমি তোকে খুঁজছিলাম, তোর সাথে আমার কিছু কথা আছে। চাচা, আমারও তো তোমার সাথে কিছু কথা আছে। আমি মনে করি আমি যে কথাটা বলবো সেটাই বেশি জরুরি, তাই আমি আগে বলবো, তারপর তোর কথা শুনবো। ঠিক আছে চাচা, বলো। আমি মনে করেছিলাম আমার ভাতিজা শিক্ষিত, মেরুদণ্ডওয়ালা একটা ছেলে, কিন্তু আমার ধারণা ভুল। তোর মতো একটা ছেলে মায়ের কষ্ট, বোনের কষ্ট কি করে যে সহ্য করে সেটাই আমি ভেবে পাই না। তাই আমি তোকে জিজ্ঞেস করতে চাইছি, কোন কারণে তোর মায়ের উপর অত্যাচার হওয়া সত্ত্বেও নীরবে তা সহ্য করিস? চাচা, আমি যে নিরুপায়, আমার কিছু করার নেই। আমার যদি কিছু করার থাকতো আমি করতাম। তুমি জানো আমার চাকরি চলে গেছে। চাকরি যাওয়ার পরে সংসারটা কিভাবে চালাবো বলো তো? এই সুযোগটা নিয়েছে আমার বউ। ও বাবার বাড়ি থেকে কিছু টাকা এনেছে। ওই টাকা আনার কারণেই আমাকে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে। আমি কিছু বলতে পারছি না। আমি যে এখন সত্যি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি চুপ করে আছি শুধুমাত্র একটা কারণে, আমার সংসারের শান্তি। আমি যদি এখন চিল্লাপাল্লা করি তাহলে আমার সংসারে শান্তি থাকবে না। তোর কাছে তাহলে তোর মায়ের থেকে
তোর সংসার টেকানোই বড়, সংসারের শান্তি বড়। একটা কথা মনে রাখিস, এই সারা দুনিয়া যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আরেক পাল্লায় যদি মাকে তুলে দেওয়া হয় না, ওই মায়ের পাল্লাটাই ভারী হবে। মা যেদিন থাকবো না, ওই দিন বুঝবি মাকে জিনিস, যেমন আমি বুঝি। চাচা আমি বুঝতে পারছি, তবুও কিছু করতে পারছি না। আচ্ছা চাচা, আমাকে একটা বুদ্ধি দাও তো, আমি কি করব বলো? তুই যদি মনে করিস তোর টাকা রোজগার বেশি হলে তোর মা ভালো থাকবে, তোর সংসারে শান্তি আসবে, তাহলে একটা কাজ কর, আমি তোকে টাকা দিই, সেই টাকা দিয়ে ব্যবসা কর। কি বলছো চাচা? তুমি আমাকে টাকা দেবে, সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করব? না না চাচা, এটা হয় না। কেন? আমার কাছ থেকে টাকা নিতে সমস্যা কোথায়? আমি ভাবির এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না। আমি একটা কথাই চিন্তা করি, একজন মা তার ছেলের বোর কাছ থেকে এত নিগৃহীত, এত অত্যাচারিত কেমনে করে হয়? তাও আমার ভাইয়ের বউ। শোন, তুই যখন পারিস আমার টাকা শোধ দিবি, আর যদি না পারিস দিবি না। আমি তো মনে করি তুই আমার ছেলেই, সুতরাং বাবার এই কথাটা তুই ফেলবি না, এটাই আমি তোর কাছে আশা করি। ঠিক আছে চাচা, তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি ব্যবসা করলে যদি আমার সংসারে সুখ আসে, তাহলে আমি টাকা নিব। তোর কথা শুনে খুশি হলাম। এবার বল, তুই কি বলতে চাইছিলি? না চাচা, আমার আর কিছু বলার নেই। আমার যেটা বলার ছিল সব কথা তুমি বলে দিয়েছো। ও ঠিক আছে, আমার বাসায় গিয়া টাকা নিয়ে আসিস। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, একটা কথা বলি, এই যে আপনার সাথে আমি এত অন্যায়, এত অবিচার, এত কষ্ট দিই, আপনার কি খারাপ লাগে না? মানে এত কিছু সহ্য করে আপনি এই বাড়িতে কেন পড়ে আসছেন? আপনি চাইলে তো বেরোয় চলে যেতে পারেন। আর আপনি বের হয়ে গেলে কিন্তু আপনার ছেলে এই বাড়িতে ভালোই থাকবে। আর আপনি ভাববেন না যে আপনার ছেলের আমি কিছু বলবো, আপনার ছেলের আমি কিছুই বলবো না। কিন্তু আপনি এত কিছু সহ্য করে কিসের জন্য এখানে পড়ে আসছেন? বৌমা, তুমি কি সত্যি কইতেছো? আমি যদি এখানে না থাকি তাহলে আমার পোলারে তুমি কিছু কইবা না? জি মা, আমি একদম সত্যি কথাই বলতেছি। আপনি যদি এই বাড়ি থেকে বের হয়ে যান, মানে চলে যান, আপনার ছেলেকে আমি খুবই ভালো রাখবো। আপনার ছেলের প্রতি কোনো অন্যায়, কোনো অবিচার কিচ্ছু হবে না। ঠিক আছে বৌমা, তুমি যদি আমারে কথা দাও যে আমি এই বাড়ি থেকে গেলে গা তুমি আমার পোলারে কিচ্ছু কইবা না, তাইলে আমি এই বাড়ি থেকে চলে যাবো বৌমা। আমার ছেলের সুখের লেগা তুমি যা কইবা আমি তাই করবো। আমি এই বাড়ি থেকে চলে যাবো, এই বাড়িতে থাকবো না বৌমা। কখনো এই বাড়ির আশেপাশেও আসবো না, আসবো না। তাহলে মা, কান্নাকাটি করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনার ছেলে বাসা নেই, এক কাজ করেন, এই ফাঁকে চলে যান। ঠিক আছে বৌমা, আমি চলে যেতেছি। বাহ 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 বাহ, দারুণ বুদ্ধি তোমার। যখন আমি বাড়িতে নেই তখন তুমি আমার মাকে বাড়ি থেকেই বের করে দিচ্ছ। আসলে কি জানো, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানতে হয়। আজকে মা এখানে আছে তো তাই তোমার কাছে মনে হচ্ছে আমার মা তোমার কাছে অনেক বেশি হয়ে গেছে। যখন থাকবে না তখন রিয়েলাইজ করতে পারবে যে শাশুড়ি কি জিনিস। যে মানুষটাকে এত কথা বললে তুমি, এত বকাবাজি করলে তুমি, সেই মানুষটা তার ছেলের ভালোর জন্য বাড়ি থেকে চলে যেতে চাচ্ছে। তোমাকে যদি কেউ বলে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে, পারবে বেরিয়ে যেতে? পারবে না। মায়ের ভালোবাসার কাছে কারো ভালোবাসার তুলনা হয় না। বাজান, তুই আমারে যাইতে দে। বৌমা আমারে কথা দিছে, যদি আমি এই বাড়ি থেকে চলে যাই বৌমা তোরে ভালো রাখবো, তোর লাগে কখনো খারাপ ব্যবহার করবো না। তুই আমারে যাইতে দে বাবা। আমার কারণে তো যত অশান্তি, তাই আমি চলে যাই বাবা, চলে যাই। মা, ভালো থাকা কাকে বলে? যে মানুষটার বাবা নেই মা নেই সেই বোঝে বাবা মা হারানোর কষ্ট কি। তুমি কি ভেবেছো তুমি বেঁচে থাকা অবস্থায় তোমাকে ছেড়ে আমি থাকবো? কখনো না, এটা কখনো সম্ভব হবে না। যা হয় না 9তে তা হবে না 90তে। তোমাকে বাড়ি থেকে বের করে দিলেও কোনোদিন ভালো হবে না মা। তুমি ভাবছো হয়তো তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে ও আমার সাথে খারাপ আচরণ করবে না, কিন্তু এটা কখনো হবে না।
ও তখন তোমার উপরে অত্যাচার করতে না পেরে আমার উপরে অত্যাচার করবে। থাক মা, তোমার কোথাও যেতে হবে না। যদি বেরিয়ে যেতে হয় তাহলে আমরা দুজন একসাথে চলে যাব। কি বললা সৈকত তুমি? হ্যাঁ, মানে তুমি এই বাড়ি থেকে চলে যাবে, মানে তুমি আমাকে হুমকি দিচ্ছ তাই না, মানে ভয় দেখাচ্ছ। কিন্তু সৈকত, তুমি কি এইটা ভুলে গেছো? হ্যাঁ, এই বাড়ি ছাড়া তোমার কোনো গতি নেই। আর তুমি যদি একবার এই বাড়ি থেকে বাইরে পা দাও, তোমার কি মনে হয় তুমি এই বাড়িতে আর দ্বিতীয়বার পা ফেলতে পারবে? কখনোই না, কখনোই আমি এই বাড়িতে তোমাকে আর আসতে দিব না। তাই এখন তুমি চিন্তা করো, এত সুন্দর বিলাসী জীবন ছেড়ে তুমি কি রাস্তা রাস্তা ঠুকরা ঠুকরা জীবনযাপন করবে, নাকি এখানে আরামাসে জীবনযাপন করবে? কোনটা? আসবো না, ছেড়ে দিব সব কিছু, সব মায়া মহব্বত সবকিছু ছেড়ে দিব। ভুলে যাব তুমি আমার স্ত্রী, ভুলে যাব এই জমিটা আমার। কারণ শক্তি থাকলে আর বুদ্ধি থাকলে টাকার অভাব হয় না। একদিন দেখবে ঠিকই আমার কাছে টাকা হবে, একদিন তোমার আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে, সেদিন আর সময় থাকবে না। কি বললা তুমি? হ্যাঁ, মানে আমি একদিন তোমার কাছে যাব, মানে ছুটে চলে যাব। শোনো সৈকত, আমার দিন এতটাও খারাপ যাবে না যে তোমার কাছে গিয়ে আমাকে পড়তে হয়। তুমি যাচ্ছ বেশ ভালো কথা, সুখ কপালে সইছিল না, তাই আর কি এখন থাকতে পারতেছো না। এখন যাও যাও, এত অহংকার এত বড়াই করে যে আমাকে বললা আমি চলে যাব, যাও না তোমার বুড়ি মাটাকে নিয়ে, তারপর দেখবে জীবন কত কষ্টের। মোনা, জানো তো পৃথিবীটা গোল। আজ না হয় কাল তোমার সাথে দেখা হয়ে যাবে, সেদিন দেখতে পারবে আমার পরিণতি কোথায় আর তোমার পরিণতি কোথায়। যাই হোক, এত কথা বলতে চাচ্ছি না। তুমি এই বাড়ির দাম্ভিক্য দেখাও তো, তোমার বাবার টাকার দাম্ভিক্য দেখাও তো। থাকো তুমি তোমার এই টাকা, তোমার বাবার দাম্ভিক্য এবং অহংকার নিয়ে। চলে যাচ্ছে আমি আমার মাকে নিয়ে, আর কখনো ফিরে আসবো না। আল্লাহ না করুক তোমার অবস্থা এমন না হয়, তাহলে সেদিন বুঝতে পারবে যে চাকরি হারানো, বাড়ি হারানো, জমি হারানোর কষ্টটা কি। মা, এখানের এক মুহূর্ত নয়, তোমার ছেলে এখনো বেঁচে আছে, এ বাড়িতে আর থাকতে হবে না। চলো।